বিসিএস সমিতির এসি বিস্ফোরণের ঘটনায় নাশকতার গন্ধ। বিস্তারিত দেখুন তারিক হোসেনের প্রতিবেদনে। রাজধানী নিউ ইস্কাটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনের একটি কক্ষে এসি বিস্ফোরণে একজন নিহতের ঘটনাকে নাশকতা মনে করছে সমিতি। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। রবিবার সমিতির সভাপতি ABM আব্দুস সাত্তার বলেন, 28 ফেব্রুয়ারি সকালে সমিতির সম্পাদকের মাধ্যমে আমি তাৎক্ষণিকভাবে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক সহ অনেকের সঙ্গে কথা বলি ও ঘটনাস্থল পরিদর্শন করি। হাতিরঝিল থানার ওসি, বিয়ামের ডিসি, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক সহ সমিতির নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে সংগৃহীত সিসিটিভি ফুটেজ দেখি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে 27 ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক 2টা 30 মিনিটে মাথায় ক্যাপ, মুখে মাস্ক, পায়ে স্যান্ডেল ও মোজা পরা এবং হাতে হ্যান্ড গ্লোভস পরা 25 থেকে 30 বছর বয়সী এক যুবক ব্যায়াম ভবন মাঠের পশ্চিম দিক থেকে সে সিঁড়ি দিয়ে 5ম তলায় চলে যায় এবং ওই তলার সিসিটিভি বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর 504 নম্বর কক্ষে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুনের শিখা দেখতে পাওয়া যায়। কয়েক মুহূর্ত পরে ওই ব্যক্তি দ্রুত সিঁড়ি বেয়ে 3য় তলায় একটি খোলা কক্ষে প্রবেশ করে। সেখানে সে প্রায় 1 ঘন্টা অবস্থান করে ব্যায়াম ভবন ত্যাগ করে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে এটা একটা পরিকল্পিত নাশকতার ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দ্রুত দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।